ফাইনালি অনেকক্ষণ পরে একটা জিনিস দেখে আমার ভালো লাগলো। এই রেলওয়ে স্টেশনটা হচ্ছে শ্রীনগর রেলওয়ে স্টেশন। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শ্রীনগর হাইওয়ে। এদিক হচ্ছে মাওয়া আর এদিক হচ্ছে ঢাকা। আমি যে জায়গায় আছি এই জায়গায় ট্রেনটা আসে মূলত একেবারে অনেক দূরে স্টেশন। সেই স্টেশনের নাম হচ্ছে বাঙ্গা। বাঙ্গা থেকে আসলে এই জায়গায় আসে। সো আর এই পাশে যে জায়গাটা আছে এটা মূলত আমাদের ঢাকার কমলাপুর থেকে আসলে এই জায়গায় আসে। মূলত কমলাপুর টু ভাঙ্গা, মাঝে মাওয়া আছে আর অনেকগুলো জায়গা আছে। রেল লাইনের পাশে আমার চোখে একটা জিনিস পড়লো। এই জিনিসটা হচ্ছে এই জায়গায় দেখি কি সংখ্যক নাম্বার লেখা। এর মানে হলো রেল লাইন শুরু হওয়ার জায়গা থেকে এত কিলোমিটার দূরে অবস্থান করছি। একটা জিনিস দেখে আমার ভালো লাগলো। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। আমার যে পাশে যে একটা মসজিদের মতো দেখতে পাচ্ছেন, আসলে এটা মসজিদ না মাজার আমি শিওর বলতে পারতাছি না। এই জায়গায় একটা মসজিদ, আর সামনেও আমার পিছনে আর কি, পিছনে দেখেন ওইটাও একটা আর কি, ওটা আসলে মসজিদই। আর এটা মনে হয়তো বা মাজার হইতে পারে। দেখেন দুই সাইড একেবারে। এই জিনিসটা আসলে ভালো লাগলো। এই জায়গাতে একটা দেখা যায় আর পিছনে একটা দেখা যায়। প্রথমে আমি দেখে ভাবছিলাম এটা একটা মসজিদ, এবং আপনাদেরকেও বলেছি যে এটা আসলে একটা মসজিদ। পরে জানতে পারলাম এটা একটা মসজিদ নেই, এটা মূলত একটা মাজার। ওই যে দূরে একটা স্টেশন দেখা যাচ্ছে, ওইটাই হচ্ছে শ্রীনগর স্টেশন। ওর পিছনেই হচ্ছে ভাঙ্গা, আর ওই জায়গা থেকে আসলে ট্রেনটা আসে। প্রায় অনেকক্ষণ যাবত আমরা এই জায়গায় ট্রেনের জন্য আর কি অপেক্ষা করতেছি। আশা করি কিছুক্ষণের ভিতরে ট্রেনটা চলে আসবে, বেশি একটা দেরি হবে না, সময় হয়ে গেছে। ট্রেনের জন্য অপেক্ষা করতে আমি রেল লাইনের মাঝখানে বসে পড়ছি। ফাইনালি অনেকক্ষণ পরে ট্রেনটা চলে আসছে। আমার সামনে এখন ট্রেন আসতেছে। আই এম সো এক্সাইটেড। মাত্র আমাদের সামনে দিয়ে ট্রেনটা গেল, মানে কি স্পিডে গেছে সামনে, বলার মতো না আর কি। এটা অনেক স্পিডে গেছে, মানে আমি ওই মাথা দেখছি আইতাছে, এর ভিতরে মনে করেন আয় দম করে গেছে। কেউ যদি একটু বেশিক্ষণ থাকতেছে এটা মাঝখানে, তাহলে তো কিছু করার নেই।